নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরবান সম্পর্কে। কোরবান কি আগে আমাদেরকে বুঝতে হবে। কোরবান থেকে মুশতাক, অর্থাৎ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামকে জবাহ দিয়ে যেইভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন, আমরাও পশুর গলায় ছুরি দিয়ে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর নৈকট্য অর্জন করাকে কোরবান বলে। এই কোরবান কোত্থেকে এসেছে? সাহাবা ইকরাম রাসূলুল্লাহ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোরবান কি? রাসূল বলেছেন, কোরবান হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুন্নাহ। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যেরকম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবান দিয়ে গলায় ছুরি চালায়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। আর আল্লাহ তাআলা খুশি হয়ে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লামের স্মৃতিকে কিয়ামত পর্যন্ত যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে, এই জন্য আল্লাহ তাআলা পশুর জবাইয়ের মাধ্যমে সেই নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিধান দিয়েছেন। তো এই জন্য এই বিধান হলো খুবই দামি বিধান। জিলহজ মাসের সেই 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আমরা ওই বিধানটা পালন করতে পারি, কোরবানটা করতে পারি, তখন আল্লাহর নৈকট্য অর্জন হবে। তো এই কোরবান অপরন্ত নেয়ামত, অপরন্ত সওয়াব। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কোরবান ছাড়া আর কোনো ইবাদত আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। এই 3 দিনের ভিতর যত প্রকার ইবাদত আছে, সকল নামাজ, রোজা, হজ, যাকাত, মানে সকল প্রকার ইবাদতের মধ্য থেকে কোরবান হলো সবচেয়ে দামি, সবচেয়ে বরকতময় এবং সবচেয়ে সওয়াবের কাজ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোরবানের পশুর গলায় ছুরি দিবা, কোরবানের পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে রক্তর ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, আমাদের কোরবানটা হইতে হবে সেরকম। আমাদের কোরবান হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেরকম ইসমাইলের গলায় ছুরি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আল্লাহ খুশি হয়েছে। আমরাও পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ পাকের সে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তো সম্মানিত হাজির, কোরবান কার উপর ওয়াজিব? কোরবান সবার উপর ওয়াজিব নয়। কোরবান ওয়াজিব ওই ব্যক্তির উপরে যার কাছে নেশাব পরিমাণ মাল থাকে। এবং নেশাব পরিমাণ মালটা কি? যেরকম যাকাত ওয়াজিব হয় ধনীর উপরে। কোন ধনীর? কার উপরে? যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই সম পরিমাণ নেশাব, এই সম পরিমাণ সম্পত্তি থাকে, এই নেশাব থাকে। এই নেশাব পরিমাণ মাল যার কাছে থাকবে, হাওলান হালে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তারপর যাকাত ওয়াজিব হবে। তো এই কোরবানের ব্যাপারে তাই না, কোরবানের ব্যাপার হলো তো জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিন কোরবান ওয়াজিব। এই 3 দিনের ভিতরে যদি কারোর কাছে 52 তোলা রূপার সম পরিমাণ সম্পদ থাকে বা টাকা থাকে, তখন তার উপর কোরবান ওয়াজিব হবে। সেটা হাওলানা হাল সত্য নয়, 1 বছর অতিবাহিত অসত্য নয়। কিন্তু এই নেশাবটা যদি 3 দিন জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিন যদি 3 দিনের ভিতরে থাকে, তখন তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। তো এই জন্য আমাদের মধ্যে অনেকে আমরা আছি, কিন্তু জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে আমাদের কাছে অনেক নেশাব পরিমাণ সম্পদ থাকে, মাল থাকে, তাহলে আমরা অবশ্যই কোরবান এবং দিয়ে দিব। তো এবং কোরবান কার উপর ওয়াজিব? কোরবান ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত সরাই আছে।
তো কোরবান ওয়াজিব কার উপরে? সবার উপরে তো কোরবান ওয়াজিব নয়। তো কোরবান ওয়াজিব হলো প্রত্যেক মুসলমান আকেল বালেগ মুকিমের উপরে। সেই মুসলমান হইতে হবে, কোনো ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মী হলে হবে না, মুসলমান হইতে হবে। 2 নম্বর সে আকেল হইতে হবে, অর্থাৎ জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্ক, মানে সুস্থ মস্তিষ্কওয়ালা থাকতে হবে, তার জ্ঞান বুদ্ধি সব কিছু আছে, স্বাধীনতা আছে। বালেগ হইতে হবে, সে মানে নাবালক হলে হবে না, বালেগ সফল, তার কাছে স্বাধীনতা আছে, সে কামাই করে রুজি করে টাকা পয়সা অর্জন করে, এরকম মানে সেই বালেগ। তার মুকিম হইতে হবে, মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা, সে মুসাফির হলে হবে না। সে 48 মাইল দূরত্ব কোনো জায়গা আছে, সে মুসাফির, ওই মুসাফির উপরে কোরবান কিনে ওয়াজিব নয়। তো কোরবান ওয়াজিব হলো মুসলমান আকেল বালেগ মুকিমের উপরে, এদের উপর কোরবান হলো ওয়াজিব। এখন কোরবান ওয়াজিব এবং তার শর্ত হলো কি, সে 52 তোলা যদি রূপার অধিকারী হয়, 52 তোলার রূপার অধিকারী। এই 52 তোলার রূপার অধিকারী হবে কখন? এই মূল্যের যদি অন্য কোনো মাল তার কাছে থাকে, তার নিত্য প্রয়োজনীয় বস্তু হতে অধিক তাহার নিকট মজুদ থাকে। নিত্য প্রয়োজন করা আসবাবপত্র যেটা দরকার প্রয়োজনীয়, এই প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে তার কাছে যদি 52 তোলা রূপার অথবা 52 তোলা রূপার সম পরিমাণ সম্পদ থাকে, তখন তার উপর কোরবান কি ওয়াজিব হয়ে যাবে। এখন মনে করেন অনেকের কাছে শুধু কিছু রূপা আছে, হয়তো কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, সব কিছু মিলাই যদি 52 তোলা রূপার সম পরিমাণ যদি হয়, তো 52 তোলা রূপার বর্তমানে দাম আছে 70-80 হাজার টাকা। এই সম পরিমাণ সম্পদ টাকা যদি তার কাছে এই 3 দিনের ভিতরে থাকে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি থাকে, তখন তার উপরে কোরবান ওয়াজিব হয়ে যাবে। আমরা অবশ্যই কোরবান দিতে হবে। তো সময় হাজরিন, আমরা এখন বুঝতে পারি আমাদের কার উপর কোরবান ওয়াজিব এবং কার উপর কোরবান ওয়াজিব নয়। তো আমরা অবশ্যই এই মশালাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারলাম, এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। এটা ফতোয়া শামি। এবং শুধু তাই নয়, যদি 52 তোলা রূপা এই সম পরিমাণ তার কাছে নাই, কিন্তু তার নিষ্প্রয়োজনীয় গৃহপালিত পশু, স্বর্ণ, অলঙ্কার এইগুলো যদি থাকে, নিষ্প্রয়োজনীয় গৃহপালিত পশু আছে, তার কাছে স্বর্ণ আছে, মুদ্রা আছে, এগুলো হলো তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে ফতোয়া শামি। কোরবান ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিনের যেই কোনো অংশে এই পরিমাণ সম্পদের মালিক হলে, নেশাবের মালিক হলে তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই প্রথম দিন যদি আমরা কোরবান করে থাকি, দিয়ে থাকি, এটা উত্তম। প্রথম দিন করতে হলে কী হবে? উত্তম হবে। সময় হাজে আরেকটি মাসালা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, যেটা আমি আগে বলেছিলাম। অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং পাগলের উপরে কোরবান ওয়াজিব কিনা। অপ্রাপ্ত বয়স্ক শিশু অনেক সম্পদের মালিক, একজন পাগল, সুস্থ মস্তিষ্ক নয়, পাগল, অনেক সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার চেয়ে বেশি মালিক, তার উপর কোরবান ওয়াজিব হবে কিনা। তেমন বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং পাগল উন্মাদ, তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর কোরবান ওয়াজিব হবে না। এবং তার পক্ষ থেকে যে কিছু কোরবান দেয় তাদের অনুমতি ছাড়া তাও কি হবে না? কোরবান হবে না। হ্যাঁ, যদি অপ্রাপ্ত বয়স্ক শিশু তার পক্ষ থেকে যদি তার বাবা যদি কোরবান করে দেয়, তাহলে তার পক্ষ থেকে নফল মুস্তাহাব আদায় হবে, কিন্তু ওয়াজিব নয়, নফল মুস্তাহাব আদায় হবে। তো সময় হাজিরিন, অবশ্যই যে ব্যক্তি শরীয়ত সম্মত মুসাফির, শরীয়ত সম্মত মুসাফির উপর নামাজ মানে কোরবান ওয়াজিব হবে কিনা। অর্থাৎ সেই শরীয়ত সম্মত মুসাফির, সেই তার বাসভূমি থেকে 48 মাইল দূরে আছে, সেখানে তার কোনো স্বাধীনতা নাই, তার কাছে কোনো সম্পদ নাই, 48 মাইল দূরে আছে। তো সে 48 মাইল দূরে আছে, সে মুসাফির, ওই মুসাফির উপর কোরবান ওয়াজিব হবে না। হ্যাঁ, ওই মুসাফির যদি জিলহজ মাসের
10, 11, 12 এই 3 দিনের যে কোনো দিনে যদি সে তার বাড়িতে পৌঁছে, অথবা জিলহজ মাসের 12 তারিখ সূর্য অস্তের আগে আগে সেই বাড়িতে পৌঁছে গেছে, ঘরে পৌঁছে গেছে, তখন তার কাছে যদি সেই নেশাব পরিমাণ মাল থাকে তখন তার উপর জাকাত ওয়াজিব, তার কোরবান ওয়াজিব হয়ে যাবে, নসেত হবে না। তো অবশ্যই আমরা এই সমস্ত মাসলা মাসাইলগুলো আমরা অবশ্যই বুঝতে হবে, মানতে হবে। যার উপর কোরবানি ওয়াজিব নয় এমন কোন ব্যক্তি আছে যার উপর কোরবানি করা ওয়াজিব নয়, যদি সেই কোরবানির নিয়তে কোনো জানোয়ার ক্রয় করে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা, কিন্তু মাসালা বলতেছে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তারপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোরবানির নিয়তে সে একটা জানোয়ার কিনছে, জানোয়ার কেনার সাথে সাথে তারপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, সে কোরবান করতে হবে। যদি কোনো ব্যক্তি দেশে, কোনো ব্যক্তি বিদেশ থাকে কিংবা কোরবানির স্থলে উপস্থিত না হয়, অপর ব্যক্তি তাহার পক্ষের থেকে যদি তাহার আদেশ ছাড়া, অনুমতি ছাড়া যদি কোরবান করে, কোরবানি হবে না, কোরবানি জায়েজ হবে না। কিন্তু সেই ব্যক্তি বিদেশে আছে, অর্থাৎ তার কোরবানি বাড়িঘরে নাই, সেই যদি তার সম্পদের মালিক হইয়া অপর কোনো ব্যক্তিকে উকিল বানাইয়া তার কাছে টাকা দেয় এই মর্মে যে তুমি আমার পক্ষের থেকে আমার কোরবানিটা আদায় করে দাও, তখন তার পক্ষের থেকে কোরবানি আদায় করলে জায়েজ হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। আসেন, এবং কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় সেই গরিব নফল। এখন নফল ব্যক্তির পক্ষেতে যদি কেউ যদি কোরবানি করে তার উপর তো কোরবানি ওয়াজিব নয়, সেই কোনো রকম চলাফেরা করে, কিন্তু এরকম নফল ব্যক্তির পক্ষের থেকে কেউ যদি কোরবানি আদায় করে, তাহলে যার পক্ষে কোরবানি আদায় করছে কিন্তু কোরবানিটা তার পক্ষে আদায় হবে না, যেই জবাই করছে তার পক্ষের থেকে আদায় হয়ে যাবে, কারণ তার উপর তো কোরবানি ওয়াজিব নয়, তো তার পক্ষের থেকে আন্দাজে কোরবানি করে লাভ হবে কি? হবে না। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত মাসলা মাসাইলগুলো অবশ্যই জানতে হবে, এগুলা বুঝতে হবে, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের জানা দরকার। আর যদি কোরবানি নফল হয়, সেটা তো বললাম। 3 নম্বর আছে অন্যের নির্দিষ্ট জানোয়ার তাহার অনুমতি ছাড়া কোরবানি করিয়া দিলে উহা দ্বারা মালিকের পক্ষ হতে কোরবানি আদায় হয়ে যাবে। অন্যের নির্দিষ্ট জানোয়ার, কারো জানোয়ার আছে, গরু আছে বা ছাগল আছে, এখন মালিকের অনুমতি ছাড়া যদি কেউ তার পশুটা কোরবানি করে দেয়, তার গৃহপালিত পশু আনি কোরবানি করে দেয়, তাহলে কোরবানটা যেই জব করছে তার পক্ষে তো আদায় হবে না, মালিকের পক্ষের থেকে আদায় হয়ে যাবে, মালিকের পক্ষের থেকে আদায় হয়ে যাবে। যেহেতু গরু মালিকের, ওট মালিকের, ছাগল মালিকের, এখন মালিকের যেই মালিক তার অনুমতি ছাড়া তার গৃহপালিত পশুটা অন্য আনি জব করে দিল, তো যেই জব করছে তার পক্ষেতে কোরবানি আদায় হবে না, কিন্তু যেই পশুর মালিক তার পক্ষেতে কোরবানি আদায় হবে। তো অবশ্যই আমাদেরকে এই সমস্ত মাসলা মাসাইলগুলোকে জানতে হবে। সময় হাজিরিন, আমরা অনেকে মাসলা মাসাইল জানি না, বহুত দূরে আছি। কোরবানি কার উপর ওয়াজিব, কার উপর ওয়াজিব নয়, কোনটা নফল কোনটা ওয়াজিব, এই সমস্ত ব্যাপারে আমরা অবগত নয়। সময় হাজিরিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি যে কোরবান করব, পশু জবাই করব, সবের নিয়তে, সম্পূর্ণ সবের নিয়ত হতে হবে, কারো দেখানোর জন্য নয়, কারো খাওয়ানোর জন্য নয়, আহার ভোজন করার জন্য নয়। আমার তাকওয়া হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে পশু জবাই করলো, ইসমাইলকে জবাই করলেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, একেবারে বাপ হুত সম্পূর্ণ আল্লাহ পাকের রেজাও মন্দির ছিল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ছিল, তাকওয়া অর্জনের জন্য। ওরকম আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, ওই নিয়তে আমাদের কোরবান করলে কোরবান ওয়াজিব হবে। যেরকম আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনহুম, তোমাদের কোরবানির গোশত, মাংস
রক্ত কিছুই আল্লাহ দ্বারা ফুঁজবে না, একবার ফুঁজবে তোমাদের অন্তর তাকওয়া, তাকওয়া ফুঁজবে, খোদাভীতি ফুঁজবে। যদি তোমাদের একমাত্র একনিষ্ঠ যদি আল্লাহর জন্য যদি হয়ে থাকে, ওই কোরবান তোমাদের জন্য কী হবে? কবুল হবে, আর কবুল হবে না। তো হাজ অবশ্যই আমাদেরকে এই সমস্ত মাসলা মাসাইলগুলো জানতে হবে। আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, অবশ্যই এটা আমার চ্যানেলের সাথে যারা জড়িত আছেন, আমার এই চ্যানেল আওতায় যারা আছেন, যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, অবশ্যই আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। অবশ্যই আপনারা আমার এই আলোচনা যখন দেখবেন, অবশ্যই মানে পরিপূর্ণ বা আলোচনা শুনবেন, শুনে এখান থেকে মাসলাগুলো জানবেন। অবশ্যই মাসলা মাসাইলগুলো আমি কোরআন ও হাদিস থেকে বলেছি, এটা আমার কোনো মন গড়া নয়। কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে, কোরআন ও হাদিসকে রিসার্চ করে, কোরআন ও হাদিস থেকে যে সমস্ত মাসলা মাসাইলগুলি ইস্তেমবাদ করে বাইর করা হয়েছে, ওই মাসলা মাসাইলগুলি আমি আপনাদের কাছে আলোচনা করেছি। আমার কোনো মন গড়া আলোচনা নয়। তো অবশ্যই আপনারা এই আলোচনাগুলো শুনবেন, অবশ্যই জানবেন। এই আলোচনা শুনে এই অনুযায়ী আমরা অবশ্যই কি কোরবান করব, অবশ্যই আল্লাহর দরবারে আমাদের কোরবান কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার